ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন, কাহারো সাদের পাতিনি তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই। তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ, সেই মহান মুনিব আমাদেরকে ভাটল মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে এখানে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি। একটা হাদিসে নববী পেশ করেছি, যেগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। আমি তো বলতে পারবো না, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, কোনো মানুষের উপরে আমি ভরসা করছি না, তাওয়াক্কুল করছি না। যদি ধৈর্য ধরে আপনারা সময় দিতে পারেন তা আজকে একটা সাবজেক্ট নিয়ে বাড়ি যাবেন। এই জেনারেটরম্যানকে আমার কাছে ডাকো, বলো মৌলানা সাহেব ডাকলো, ডাকো ফোনে ডাকো জেনারেটরম্যানকে। ভাই জেনারেটরের দায়িত্বে কে আছেন আমাকে দেখা করেন, আপনার সাথে দরকার আছে একটু। জেনারেটরের দায়িত্বে যে আছেন সে আমার কাছে আসবেন একবারে সরাসরি এখানে। জেনারেটরম্যান কে আছেন আপনি এখানে আসেন, আপনার সাথে দরকার আছে। তুমি ফোনে ডেকে দাও, দরকার আছে।
তো আমাদের জীবনের শেষ, আজকে আমি বক্তা, এখানে কি শেষ, ভালো ভালো আলেমগুলো হয়ে গেল, আপনারা আমার সঙ্গে কথা বলবেন দু একটা। সার্কাস দেখেছেন? সার্কাস কথা বলে না? সার্কাস দেখেননি তো? ঘর যান, সার্কাস দেখে তারপর জলসায় আসবেন। আমার মাথার কাছে বসে বসে জি না দেখি নাই, খেপা কোথাকার। সার্কাসে শেষ পশুটা যাকে নিয়ে আসে, জলহস্তি, ও কোনো খেলা দেখায় না, খানিক কটা কলা খাই চলে যায়, দেখুন দাঁড়িয়ে আছে, খেল নাই। তা আমি হলাম আজকের শেষ পশু, আমার কোনো খেল নাই, এই দেখান দিয়ে চলে যাব। তো আপনারা, আমি যেমন আজকে শেষ বক্তা, ভালো ভালোগুলো আগে হয়ে গেছে, তেমনি আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিন্দেগির শেষ। আজকে জালসার শেষ বক্তা যেমন আমি, তো বিষয়টা ধরেছি জিন্দেগির শেষ। জিন্দেগিটা দুইটা ভাগ আছে, একটা ইহকাল, একটা পরকাল। ইহকালের তিনটি স্তর আছে, পরকালেরও তিনটি স্তর আছে, কিন্তু মধ্যখানে একটা জিরো পয়েন্ট আছে, এটা কেউ খেয়াল করে না। ইহকালের তিনটি স্তর হচ্ছে আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আত্মা জগৎ অনেক লম্বা করা হয়ে যাবে, আলাস্তু বিরব্বিকুম, অনেক কথা চলে আসবে, আমি ওদিকে যাচ্ছি না, মেন সাবজেক্টে আসছি। দেহ জগৎ মায়ের পেট, এখানে যতগুলো বসে আছি মায়ের পেটের ভিতর দিয়ে আসিনি, একজনও হাত তুলতে পারবেন না। এর আগে আল্লাহর কুদরত ছিল, চলে এসছে হযরত আদম আলাইহিসসালাম, তাকে মা লাগেনি, আল্লাহ নিজে বানিয়েছেন। বাকি সব মায়ের পেট লেগেছে, একটা জগৎ পেরিয়ে গেছে। এর উপর সামনে এখন যেখানে রয়েছি এটার নাম আলামে দুনিয়া। এই দুনিয়াটা যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ রসুল একটা ফরম্যাট চালু করে দিয়েছে, যে লোকটা দুনিয়া শেষ হবে তাকে সামনে রেখে বলে দাও, বিদায় ভাষণ দিয়ে দাও, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। দুনিয়ার শেষ সম্ভাষণ তাকে দিয়ে কবরে শোয়ানোর সময় বলে দেয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সিপিএম করেছো, কংগ্রেস করেছো, আরএসপি করেছো, এসিসিআই করেছো, বিজেপি করেছো, পৃথিবীর যে কোনো দলে থেকেছো কেন, হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিস্তানি, নকশবন্দি, আর ছুতর, মেতর, কামার, চাষি, যা ছিলে চাকরিজীবী, সব কেটে ছুটে এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের ওপরে। বাস ওই দিকটা চলবে, ওই জগৎটা চলবে একটা নেতার উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের উপরে। ওখানে মমতা নাই, ওখানে আর কেউ নাই, আর কেউ নাই, সব শেষ। এবার যে পরজগৎ শুরু হলো, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবর থেকে পরজগৎ শুরু হবে, কবর, কবরের পর উঠানো হবে হাসর, হাসরের পর হবে জান্নাত জাহান্নাম। তিনটে তিনটে ছটা হয়ে গেল। মধ্যেখানে একটা জিরো পয়েন্ট আছে, খুব লম্বা সময় নয়, খুব অল্প সময়, এই জায়গাটা অতিক্রম করতে হবে, এর নাম হচ্ছে মউত। আল মউত লাইসাল ফৌত। মত একটা সাবজেক্ট, কতটুকু টাইম, এক সেকেন্ড নয়, এই ছিল এই নাই, যতক্ষণ শ্বাস চলছে ওর নাম হায়াত, যেদিন শ্বাসটা বন্ধ হলো ওর নাম মত। মধ্যখানে যে সময়টা গেছে অল্প টাইম, আর অল্প টাইমে বিরাট বড় ক্লাস, আপনার 1 2 3 4 5 6 7 8 9 10, মাধ্যমিক হলো, 11 12 উচ্চ মাধ্যমিক হয়ে গেল, গ্র্যাজুয়েশন হলো, মাস্টার্স হলো, ভোকেশনাল হলো, এমবিবিএস এর পাশে যা যা আছে সমস্ত ডিগ্রি পৃথিবীতে, কি জেনারেল ডিগ্রি, কি আরবি ডিগ্রি, কি ফার্সি ডিগ্রি, আর সারা বিশ্বের যতগুলো কোর্স আছে এক জায়গায় মেশিনে ভরে বের করে দিলে মত হলো সব থেকে বড় সাবজেক্ট। ওখানে স্কুল নাই, কলেজ নাই,
প্রফেসর নাই, মাস্টার নাই, হেডমাস্টার নাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাই, লেকচারার নাই, কিন্তু বিরাট শিক্ষা দিয়ে চলে যায়। আমি একটা কথা খুব ধীর স্থিরে বলছি, 2 মিনিট লাগবে না, সবাই একবার মগজটা খুলেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। না জানি নূর মোহাম্মদ আগামী বছর এই স্টেজে আসবে কিনা, বেঁচে থাকবো কিনা, খালি হাত পা গুলোকে ধরে শেষ কথাটা বলে যাচ্ছি। মওতের মতো দামি সাবজেক্ট নাই। আমি একটা জানাজায় হাজির হয়েছিলাম, তো ওই জানাজায় বলে 2টা কথা বলেন, খালি একটা কথা বললাম, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 5 ভাই যদি হয় বাপের, বড় আগে আসবে, তারপরে 2 নম্বর আসবে, তারপরে 3 নম্বর আসবে, তারপরে 4 নম্বর আসবে, তারপরে 5 নম্বর আসবে। 5 নম্বর যদি বলে আমি বড়র কাছে আসব, হবে না, এটা সিরিয়াল আছে আসার, বড় আগে যাবে, তারপরে 2 নম্বর যাবে, তারপরে 3 নম্বর যাবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কে আগে যাবে? আসার সিরিয়াল আছে পৃথিবীতে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं है, आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। सबको मिल जाता, आदम को मिल जाता, नबी नूह, हूद, सोले, इब्राहिम, इस्माइल, दाऊद, सुलाइमान, सबको मिल जाता। यहाँ आना है जाने के लिए। तो मौत কত বড় ক্লাস এক্ষুনি আমি বলে দিছি, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি এই 2টো চোখে, এই চামড়ার চোখে, আমার আল্লাহ আমাকে যে চোখ দিয়েছে, এই চোখে দেখেছি 4 ভাইয়ে খাট ধরে আছে, সামনে ধরে আছে বড় আর 2 নম্বর, পেছনে ধরে আছে 3 নম্বর আর 4 নম্বর, আর যাকে কাফনে বেঁধে লাশ চাপানো হয়েছে ওই ফের ছোট আগে চলে গেল। পরে এসেছিল 4 ভাই মাস্টার, ছোটকে আগে দিয়ে আসলো কাঁধে করে, চল তুই এসেছিস শেষে, তোর যাওয়ার পালা আগে। এর নাম মত। যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি 2 বার বলবো, খুব বেশি বললে 3 বার বলবো। সকলের হাতগুলো ধরে বলছি, একবার বেরেনে বলে নেন। একটা জীবিত মানুষ এক্ষুনি ভাটলে চায়ের দোকানে বসেছিল, 10 মিনিট পর শোনা গেল মারা গেছে। হুর হুর করে লোক দৌড়তে লাগলো আর ঘরে। একটা জীবিত মানুষ কিভাবে মৃত হয়ে সমস্ত মায়ার বাঁধনকে ছিঁড়ে বিবি, ছেলে পিলে, বউ, বিটি, নাতি, পুতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, চাকরি, টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, বাড়ি, খাট, গদি, ড্রেসিং টেবিল, আয়না, সমস্ত মায়ার বাঁধনকে সেকেন্ডে কেটে ধীরে 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 খালি হাতে সমস্ত ভিখারির মতো কিভাবে কবরে ঢুকলো। এই দৃশ্যটা দেখার পর যদি একটা জীবিত মানুষের চেতনার দরজা না খুলে, মসজিদের দিকে মাথা তার না যায়, তার গবেষণার দরজা না খুলে, এই হত মূর্খকে কোনো ইউনিভার্সিটি আর মানুষ বানাতে পারবে না। আরেকবার বলছি, একটা জীবিত মানুষ এক্ষুনি জীবিত ছিল, এক্ষুনি মরে গিয়ে সমস্ত মায়ার বাঁধনগুলোকে কেটে কিভাবে কবরে ঢুকলো, এই দৃশ্যটা একটা জীবিত দেখার পর যদি তার চেতনার দরজা না খুলে, এখনো সে রাস্তা যদি খুঁজে না পায়, এখনো যদি মসজিদের দরজা খুঁজে না পায়, তো ওই হত মূর্খকে পৃথিবীর কোনো স্কুল কলেজ নাই যে ওকে শিক্ষা দেয়। 2 বার বলা হয়ে গেল, 3 বার বলছি। একটা জীবিত মানুষ, টাটকা জীবিত মানুষ এক্ষুনি মরলো, আর মরার পরে পরে পৃথিবীর যতগুলো মায়ার বাঁধন ছিল সবগুলোকে কেটে একটা ইজ্জত ঢাকার মতো সাদা কাপড় নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল।
এই দৃশ্যটা যদি কোনো জীবিত মানুষ দেখে, আর দেখার পর ওই লোকটার যদি বিবেকের দরজাটা না খুলে, পৃথিবীর কোনো আলিম, মৌলানা, মুফতি, প্রফেসর নাই যে ওর দরজা খুলে দেয়। এ হতমূর্খর আর হেদায়েতের রাস্তা নাই। আপনারা কি মনে করেন আমি জানি না, আমার যেটা মাথায় আছে সেটা দিলাম। ভাইয়া, খুব জিনিস। আর 2 মিনিট লিব ভূমিকা, আর 2টা মিনিট লিব খালি। ছোট্টতে আমরা যখন শিশুকালে মাদ্রাসা স্কুলে পড়তাম, এখন তো খাওয়ানো হয়, ভাত দেয়। আগে আমাদেরকে রুটি দিত, রুটি কেক। তো ওই কেকটা বা রুটিটা আমাকে পেতে হবে, এটা আমার মাথায় আছে। তো স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ওই রুটির লোভে দৌড়তাম স্কুল, যাকে রুটিওয়ালা আসছে রুটি দেবে, আর রুটি দেওয়া হলে পালিয়ে আসতাম। রুটিটা কেন দিত, এখন ভাত কেন দিছে? সরকারের এটা ডিসিশন যে বহু গরিব দুস্থ নাগরিক তারা পড়তে পারছে না, অভাবে কিছু খাও, ছেলেগুলো যেন শিক্ষিত হয়, দেশের নাগরিক। ভাত খাওয়ানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শিক্ষিত করা। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা জানাজায় গিয়ে শরীক হয়, সে 2 কিরাত নেকি পাবে, একবারে দাফন টাফন করাবে 2 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি শুধু জানাজা পড়ে চলে আসে, তে 1 উহুদ পাহাড় নেকি পাবে। একটা মজা লাগছে না? এখানে একটা প্রশ্ন আসছে না? বলেন, এখানে একটা প্রশ্ন আপনাদের দিলে আসছে না? ভাটলের একটা লোক মারা গেল, সে খাটে শুয়ে আছে, বিদায় দিতে এসছি তাকে, সে এখন কবরে ঢুকবে, আর লাভ হচ্ছে জীবিতদের। যদি আল্লাহ রসুল একবার বলতেন যে যতগুলো লোক জানাজায় শরীক হবে, প্রত্যেকটি লোকের তরফ থেকে 1 উহুদ পাহাড় করে নেকি ওই মাইয়াত লোকটাকে দেয়া হবে, তাহলে আমি তো ভাড়া করে নিয়ে আসতাম আমার বাপের জানাজায়, ভাড়া করে নিয়ে আসতাম। আবার জানাজার যেটা দোয়া, ওই দোয়াটা মাইয়াতকে একবার বলা হয়। দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সব দোয়া জীবিতকে দিচ্ছে, খালি একবার বলেছে মাইয়েতেনা। মৃত্যু ব্যক্তির কোনো লাভ নেই, লাভ জীবিতদের। এত লোভ কেন দেয়া হচ্ছে জানাজাতে? এত নেকি কেন দেয়া হচ্ছে? এত দোয়া কেন দেয়া হচ্ছে জীবিতকে? তোরা আয়, তোরা আয়, যে যেখানে আছিস আয়, ভেরি লাগে নেকির লোভে আয়, আর ওই দৃশ্যটা দেখে যা, ওই মাইয়াতের দিকে তাকা, আর তোর বিবেকের যে দরজাটা আছে ওই হুড়কাটা খোল, আর তুই নিজেকে এবার মানুষের রাস্তায় হাঁটা ঠিক কর। দেখ, ও জমি নিয়ে যায়নি, জায়গা নিয়ে যায়নি, আয়না নিয়ে যায়নি, ড্রেসিং টেবিল নিয়ে যায়নি, গদি নিয়ে যায়নি, খাট নিয়ে যায়নি, মাটিতে শুতে চললো কোটিপতি। ওইটা দেখ, ওইটা দেখ। ওই জন্য জীবিতদেরকে এত ফজিলত দিয়ে সব জমা করা হলো। ওইটা দেখবি তো তোর বিবেকের দরজাটা খুলবে, যা করছি ছেড়ে চলে যেতে হবে। এর নাম মত, এর নাম মত। আর আমি যাচ্ছি না সাইডে, শুধু এবার আয়াতের ওপরে আপনাদের সঙ্গে কথা বলবো। ইনশাল্লাহ উঠতে শুরু করেছে, 4টা উঠলো, আমার বায়ন অর্ধেক হতে হতে ময়দান খালি হবে। 6টা উঠেছে, আর 2টা গেল, আর স্টেজ থেকে একটা গেছে। তো মোটামুটি এবার খালি হতে লেগেছে, আধা ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। তো মত এর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে, সমস্ত প্রাণীকে
মতের স্বাদ গ্রহণ করতে হবে, মদকে চিখতে হবে। আর যখনই সে মদকে চিখে নিবে, মতের স্বাদ গ্রহণ করবে, মদকে চেটে নিবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি। সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে, যে মানুষটা মদ চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে, দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না, তার সফর শেষ হয়ে যাবে, মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মওত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মওতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন, আল্লাহর কলমের কালিতে আগে মওত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্যে মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসছে পৃথিবীতে। কোরআন বলছে, জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন, মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দেব, তুই কি করে নিবি, আমার মরতেই তো হবে একবার, তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার। কিন্তু কোরআন বলছে মওত দুইবার। কোরআন বলছে মওত দুইবার। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই। আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে, কান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাঁড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণু
জীবাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম, তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না, যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন, জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন, তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো, তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো? কিছু করেনি তো, একটু কথা বলবো। ডাকো ডাকো। হ্যাঁ আসছে, কতক্ষণ টাইম লাগবে? ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে মরণ। হ্যাঁ ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম, কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাতানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ। এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া, ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে। কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে, ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা তো আমার ঠিক হলো না। এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই জালসা, সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন। তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি। তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন। মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে, তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যাক ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে, এখন নেকি ভূতি ওজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা, চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘিরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। এই লোকগুলো দিয়ে বলবে ক্বালু, ওরা বলবে রব্বানা, হে
আমাদের প্রভু। ফাতারাফনা আমাত্তানা সনাতাইনি, মৃত দুবার, ওয়াহইয়াইতানা সনাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি। আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোন রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি। কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না। কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরে তো মৃত্যু আগে। এবার আমি পর পরে এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তাফসীর করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকা নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500, 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কালে যখন জিজ্ঞেস করব, এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1, 2, 3, 4 করে গুনতে গুনতে 100, 200, 300, 400, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499 যুক্ত 1, 500। চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম। দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর
এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করানো যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায় করো,